নিরামিষ শেষে সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আমি কোয়াশ আলু সয়াবিন দিয়ে রান্না করব। আমি সয়াবিনটা একটা সিটি মেরে নিয়েছি। এই দেখুন, সয়াবিনটা একটা সিটি মেরে নিয়েছি, বেশি সয়াবিন দিইনি। জিরে জিরে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এখন আমি আলু আর কোয়াশটা ভেজে নেব। করে রেখেছি, দিয়ে দিলাম। আর পাশে জল গরম বসিয়ে দিয়েছি। আমি সবসময় তরকারিতে জল গরম দিই। টমেটোর কাঁচা গন্ধটা উড়ে যাবে, তারপরে আমি মশলা দিই। দেখুন কোয়াশগুলো এত নরম, কীরকম কত বড় বড় করে কেটেছিলাম, কত ছোট হয়ে গেছে। এই কোয়াশ দিয়ে সয়াবিন দিয়ে রান্না করবেন, বাচ্চারা সবাই খেয়ে খুব ভালো খাবে। বাচ্চাদেরকে তো খাওয়াতে খুব ঝামেলা, যারা নিরামিষ খায় তাদের। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। কয়টা মটরশুঁটি দিয়েছি। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো চেপে চেপে। আপনারা সয়াবিনগুলো আলাদা ভেজেও দিতে পারেন, বেশি তেল খাওয়া হয়ে যাবে বলে আমি ভাজিনি। খারাপ লাগবে না খেতে। আদা বাটা দিয়ে দেবো। এই আদা বেটে রেখেছিলাম দুদিন আগে, আমি আদা টাদা বেটে রাখি। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কোয়াশ দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করলে এত ভালো লাগে খেতে। খুলে দেখছি এবার। কত ছোট হয়ে গেছে কোয়াশগুলো, দেখেছেন? এইবার ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তাহলে ক্যাপসিকাম আমি এরকম করে দিয়েছি, তাহলে ছেলেরা খুঁটে খুঁটে আর ফেলবে না। আর ক্যাপসিকামের খুব টেস্ট আসে, আর এত টেস্ট আনায় তরকারিতে, তা ভাষায় প্রকাশ করা যায় না। গুলে দেবো। এবার গরম জলটা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে,
কোয়াশটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে কোয়াশটা দেখুন, দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। ফুটে উঠলে নামিয়ে দেবো। নুন দেবো এবার, আর একটু চিনি দেবো। দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিছু দিইনি, কি সুন্দর রং হয়েছে। আর একটু গরম মশলা দেবো। আর 1 চামচ ঘি দেবো। দিয়ে ঢেকে রাখবেন, গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবেন। খুলে দেখছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার লঙ্কাগুলো একটু ঘষে দেবো। লঙ্কাগুলো এরকম করে বাচ্চাদের খাবারটা তুলে নিয়ে লঙ্কাগুলো এরকম, বা আর নয়তো বয়স্ক বাবা মারা যারা থাকেন তাদের জন্য তুলে নিয়ে আমি তুলে নিয়েছি। তারপরে আমি লঙ্কাগুলো ঘষে দিচ্ছি। বাঁ হাতে বোটাটা ধরবেন, ডান হাত দিয়ে চেপে দেবেন। আমার কোয়াশ সয়াবিন তরকারিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। একটু আমরা নতুন বন্ধু যারা আছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।